আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। টপিক বাংলার আজকের বিষয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ছাত্র জনতার ভাঙচুর। বন্ধুরা, আমি আগেও বলেছি যে আমরা সাধারণ জনগণ রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আমরা পছন্দ করি, শুনতেও পছন্দ করি। কিন্তু বাস্তবে অর্থে আমরা রাজনীতির কোনো কিছুই আমরা বুঝি না, জানি না। আমরা সাধারণ মানুষ এমন কিছু বুঝি না যে রাজনীতির এসব কথাবার্তা বলে নানানভাবে আলোচনা সমালোচনা করে দেশ, জাতি আ কি আ রাষ্ট্রের জন্য কিছু কল্যাণকর বয়ে আনবো। তারপরও যেহেতু কথা শুনতে এবং কথা বলতে আমরা পছন্দ করি, আ সেই হিসাবে আমরা বিভিন্ন ধরনের কথা বলেই থাকি। আজকের এই বিষয়টি যদি আমরা লক্ষ্য করি যে ধানমন্ডির আ আমি একটু আপনাদের পিছনে নিয়ে যাই। যখন এই আওয়ামী লীগ সরকার পতন ঘটে তখন কিন্তু ধানমন্ডির বাড়িতে আ অগ্নিসংযোগ করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। যার ফলে দেখা গেল যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি যেভাবে আ সাজসজ্জা ছিল সেরকম কিন্তু নাই। কিন্তু আজকে হঠাৎ করে আবার কেন আ যে ধানমন্ডির বাড়ি ভাঙচুর বা ছাত্র জনতার ঘেরাও মাটির সাথে মিশিয়ে দিবে, এটা কেন? আমরা দেখতে পাই যে কিছুদিন আগেও শেখ হাসিনা দেশের বাহিরে বিভিন্ন ধরনের আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সাথে বক্তব্য রাখেছেন উনি অনলাইনের মাধ্যমে। এখনো দেশের ভিতরে অনলাইনের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ। এই বর্তমান সরকার যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, তা সেই হিসাবে নিষিদ্ধ সংগঠনের সাথে উনি বক্তব্য রাখবেন। এর প্রেক্ষিতেই ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ভাঙচুর করার ডাক দিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে রাত্রে আসলে ভাঙচুর এরকম হয়েছে। তো আশা করি আমরা এই বিষয়ে নানান ধরনের মতামত পাবো, বিভিন্ন মানুষের নানান ধরনের মতামত পাবো। কিন্তু বন্ধুরা, ইতিহাসের দিকে লক্ষ্য করুন, এটি আরেকটি ইতিহাস। আমরা ইতিহাসে দেখেছি বিভিন্ন রাজা, সম্রাট, তাদের রাজ্য, তাদের রাজত্ব পতন হয়েছে এবং ভাঙচুর হয়েছে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে বাগদাদে যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেন, বায়তুল হেকমা বা বাগদাদ শহর কিভাবে গুঁড়িয়ে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। তো অনেকেই বলতে পারে এটা বর্বর জিনিস, এটা ক্ষতি হয়েছে। হ্যাঁ, ক্ষতি হয়েছে। আবার অনেকেই বলতে পারেন যে ভালো হয়েছে, এটা ভালো দিক ছিল, বলতেই পারেন। ঠিক তেমনি ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িটি ভাঙচুর করা নিয়েও আপনারা এরকমভাবে আ পক্ষেও বলতে পারেন, বিপক্ষেও বলতে পারেন। আসলে বাস্তবিক কোনটা যে ভালো আর কোনটা যে মন্দ আমরা সাধারণ মানুষ বোঝার বা এটা সমাধান করার বা অনুধাবন করার কোনো ক্ষমতাই নেই। আমরা সাধারণ মানুষ শুধু চাই দেশে শান্তি এবং সুন্দরভাবে নিরাপত্তা নিয়ে জীবনযাপন যেন করতে পারি। তো বিষয়টি আ যেহেতু এমন একটি পর্যায় যে কেউ বলেন যে আসলেই আওয়ামী লীগ একটা এত বড় একটা রাজনৈতিক দল, তাদের কোনো দোষ নাই, তাদের নেতাকর্মীর দোষ নাই। তবে কেউ এখন বলছেন যে এই এখন যে নতুন করে শেখ হাসিনার যে পদক্ষেপ সেটা আসলে বাকি যে আওয়ামী লীগ আছে বাংলাদেশে তাদেরই বিপদ ডেকে আনলেন। আর এখন অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগ যদি মনে করেন যে শেখ হাসিনার মতো ভদ্রলোককে এখনো তারা নেত্রী হিসাবে রাখবেন বা উনির কথা শুনে চলবেন, তাহলে তাদের নিজেরই পায়ে কোড়াল মারা সমান হবে। অর্থাৎ উনিরা আওয়ামী লীগের আরো ভালো লোক আছে, উনিরা যদি রাজনীতি করতে চান, যেহেতু এখনো নিষিদ্ধ হয়নি, রাজনীতি করতে পারবেন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে হয়তো ছাত্র জনতা বা অন্য কেউ সেটা গ্রহণ করবেন না, পছন্দ করবেন না। তাই দেখতেছি আমরা যে কেউ যে বলছে যে আসলে বর্তমানে শেখ হাসিনার এই পদক্ষেপটা হলো আ আওয়ামী লীগকে, মানে বাংলাদেশের ভিতরে যে আওয়ামী লীগগুলো আছেন নেতাকর্মী, মাঠ পর্যায়ে তাদের বিপদ আরেকটু বাড়িয়ে দিলেন। তবে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।